আমি একটা ফর্মুলা বলি, 6S1D ফর্মুলা, যে দ্য ফর্মুলা অফ হ্যাপি লাইফ। দি ফর্মুলা অফ হ্যাপি লাইফ। মানুষ সবাই তো সুখ চায় নাকি? দুঃখ চান কে কে বলেন তো? There are some people actually, I don't know whether I met people who love and like struggle. কষ্ট পেতে পছন্দ করে, মনে হয় কষ্ট করলে সব বেশি হয়। সো কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দুইটা অপশন থাকলে, কষ্টের অপশন আর সহজ অপশন থাকলে সহজটা গ্রহণ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন সহজটা গ্রহণ করতে, এবং তিনি সব কিছুকে সহজ করে দিয়েছেন, তাই না? তো এই জন্য দুঃখ থাকলে চেষ্টা করা উচিত সহজ করার জন্য। আর আমার যখন মনের মধ্যে কখনো কোনো পেরেশানি থাকে, তখন আমি এই ধরনের প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করি, তাইলে আমি সহজ হ্যাপি হয়ে যাই। এনিওয়ে, সো বলছিলাম, তো হ্যাপি, দুঃখমুক্ত জীবনের জন্য একটা ফর্মুলা ঠিক করছি আমি দিস হচ্ছে 6S+D equals happiness and success in life. So এই 6S এর মধ্যে the first S, by the way, আমাকে বলা হয়েছে যে আমাকে বাংলা ইংলিশ দুইটা বলতে হবে, কিন্তু সময় কিন্তু ওনারা ডাবল দিবেন না। সময় কিন্তু যেটা বরাদ্দ সেটাই, কিন্তু এর মধ্যেই দুই ভাষায় কথা বলতে হবে। সো এই জন্য I have discovered another language now, that is called Banglish. এটা হচ্ছে বাংলিশ। সো you'll see me, I am talking in Bangla and then immediately I'll switch into English and then come back to Bangla. আশা করি আপনারা মাইন্ড করবেন না ইনশাআল্লাহ। সো এই 6S এর মধ্যে ফার্স্ট S ইজ স্মাইল, হাসি, হাসি মুখে থাকা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ক্যারেক্টার ছিল হি ওয়াজ অলওয়েজ স্মাইলিং। ইভেন ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা? তিনি বলেছিলেন তায়েফের এই বিপর্যয়ের সময়টা। তো সে সময়ে আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার সর্দারের এই চাকর যখন এসে ওনার জন্য কিছু খাবার, আঙ্গুর নিয়ে আসছিলেন, তাকে দেখে হাসি মুখে তাকে ওয়েলকাম করেছিলেন এবং খুব হ্যাপিলি কিছু কনভারসেশন করেছেন। এটা দেখে কিন্তু তার শত্রু কিন্তু অভিভূত হয়ে গেছে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সুন্নাহ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিপ অলওয়েজ স্মাইল ইন ইউর ফেস। Whenever you see anybody, have a beautiful smile. And then go to the second S, salam, assalamu alaikum wa rahmatullah. How a beautiful greeting. পৃথিবীতে আপনারা শুনেছেন, উনি বলেছেন আমি 60-70টা দেশে ঘুরেছি, যত দেশে গিয়েছি এত সুন্দর গ্রিটিং কিন্তু আর কোথাও দেখি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাউ এ মিনিংফুল গ্রিটিং। হোয়াট ডাজ ইট সে ইন আসসালামু আলাইকুম? হোয়াট ডু উই সে? আমরা কি বলি সালামের মধ্যে? Peace and blessings of Almighty God be upon you. আপনার উপর মহান আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আমরা সবাই তো শান্তি চাই, আপনারা একটু আগে বলেছেন, তাই না? সবাই শান্তি চায়, শান্তি বর্ষিত হোক। আরো বলি কি? ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক। A person who got the blessing from Allah subhanahu wa ta'ala, mercy from Allah subhanahu wa ta'ala, does he need anything else? তার তো আর কিছু দরকার নেই। আল্লাহ যদি কাউকে শান্তি দেয়, তার জন্য কেউ অশান্তি আর আনতে পারবে না। আল্লাহ যাকে রহম করেন সে সবসময় ব্লেসিং ছাড়া আর কিছুই পাবে না। আর আমরা কাউকে দেখেই প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অ্যাডভাইস করেছেন, আল্লাহ নিজেও অ্যাডভাইস করেছেন যে তোমরা তাকে বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবং বাই দ্য ওয়ে, জান্নাতে যারা যাবে তাদেরকে কিন্তু আল্লাহ প্রথম সম্বোধন করবে সালাম দিয়ে, সালামুন আলাইক, আপনাদের উপর সালাম বর্ষিত হোক। ফেরেশতারা বলবে আল্লাহর পক্ষ থেকে সালাম। সালাম সাথে বিউটিফুল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসাতে বলছে, কেউ যদি তোমাদেরকে সালাম দেয় উত্তমভাবে তার জবাব দিবে, উত্তমভাবে দিতে না পারলে অ্যাটলিস্ট যেভাবে সালাম দিচ্ছে সেভাবে জবাব দিবে। আমরা কিন্তু এই স্পিরিটটা অনেক সময় রক্ষা করি না। যাক, সেটা ডিফারেন্ট আলোচনা, সেদিকে যাচ্ছে না। তো সেকেন্ড হচ্ছে আফটার স্মাইল গিভ সালাম।
থার্ড এস হচ্ছে সলাহ সেন্ট্রিক লাইফ। লিড এ সলাহ সেন্ট্রিক লাইফ, ইউর লাইফ উইল বি ডিসিপ্লিনড ইনশাআল্লাহ, ইউর লাইফ উইল বি প্রোডাক্টিভ, ইউর লাইফ উইল বি ডাইনামিক। নামাজ কেন্দ্রিক জিন্দগি যাপন করবেন, তাহলে আপনার জীবন সুশৃঙ্খল হবে, সুন্দর হবে, গতিশীল হবে, বিউটিফুল হবে এবং সামাজিক জীবন হবে। Because every 5 waqt salah you are going to the mosque, you are seeing your neighbor, you are seeing your friend, you are seeing your experts. হ্যাঁ, মসজিদে আসলে আমাদের ব্রাদার সাইফের মতো লোকদেরকে দেখা যায়। আমি শুনছি মাশাআল্লাহ, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র লয়ার ইন দিস কমিউনিটি, ফ্রম মুসলিম কমিউনিটি। আচ্ছা, উনি অভিযোগ করতেছে যে দেয়ার আর মেবি ফ্রম আদার কমিউনিটি, দেয়ার আদার লয়ার্স। ইয়ার আই হার্ড ইট, মাশাআল্লাহ। Maybe you don't know people. I learned from people. You are a good lawyer, alhamdulillah. Very good, alhamdulillah. Welcome. So মসজিদে গেলে দেখা হয়, ইমাম সাহেবের সাথে দেখা হয়, তারপরে আমাদের চেয়ারম্যানের সাথে দেখা হয়, হ্যাঁ, সকলের সাথে মাশাআল্লাহ। সো সালাহ, ইফ ইউ হ্যাভ এ সালাহ সেন্ট্রিক, সালাহ বলতে জামাতের সহিত নামাজ পড়লে, দেন ইউ উইল হ্যাভ এ বিউটিফুল লাইফ। অ্যান্ড ফোর্থ এস ইজ শুকর। শুকর, gratitude, grateful to Allah subhanahu wa ta'ala. Imagine আপনার যদি দুটো চোখ না থাকতো, how would have been your life? আপনার দুটো চোখ না থাকলে আপনার জীবনটা কেমন হতো? Imagine if you didn't have 2 hands, how would have been your life? আপনার যদি দুটো হাত না থাকতো আপনার জীবনটা কেমন হইতো? Imagine if you didn't have a leg. এগুলো কে দিছে? আল্লাহ দিছে। যে আল্লাহ এগুলো দিছে, এবং যে আল্লাহ আমি নামাজ না পড়লেও খাওয়াই, আমি জিকির না করলেও খাওয়াই, হ্যাঁ, আমি হক কথা না বললেও খাওয়াই, এমন রহমানুর রহিম আল্লাহ, তার নিয়ামতকে কেমনে আমি অস্বীকার করি? So ungrateful people who deny this. And why people become ungrateful? Why people become heedless about Allah subhanahu wa ta'ala? আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আপনি কোরআন পড়লে মাশাআল্লাহ, ইটস বিউটিফুল। আই এম রিডিং এ বুক হিয়ার, একটু দেখান তো, ওইটা দিস বিউটিফুল বুক লিভিং উইথ কোরআন। আমি সবাইকে অ্যাডভাইস করবো, ট্রাই টু রিড দিস ইনশাআল্লাহ। এ কনভার্টেড মুসলিম রোড দিস বুক। সো কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক থাকে, তাইলে এই বিউটিফুল জিনিসগুলো পাবেন। আল্লাহ বলছেন কি, হে মানুষ, কোন জিনিস তোমাকে সেই মহাপরাক্রমশালী আল্লাহর ব্যাপারে গাফিল করেছে, যিনি তোমাকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, 2 হাত, 2 পা, 2 চোখ, 1 নাক, এবং যেখানে নাকটা থাকা দরকার। ইমাজিন আপনার নাকটা যদি এখানে না হয় এখানে হইতো, আপনার চোখটা যদি এখানে না হয় এখানে হইতো, কেমন হইতো? অথবা যদি একটা চোখ এখানে আর নাকটা এখানে হইতো, হাউ উড হ্যাভ বিন ইউর লাইফ? এটা মেজারেবল লাইফ হইতো, তাই না? এটা একটা মেজারেবল লাইফ হইতো। কিন্তু আল্লাহ যেটা দেখেন, এখন নাকটা এমন জায়গায় দিয়েছেন, মুখটার পাশে, আপনাকে খাবার কি সুস্বাদু নয়, খাবার কি ভালো না খারাপ, এটার জন্য ঘুরাই এদিকে নিতে হয় না। মুখে দেওয়ার সাথে সাথে গন্ধ পেয়ে যান, ও এই খাবার তো এটা খারাপ, এটা খেলে পেট নষ্ট হয়ে যাবে, সাথে সাথে খাবার থেকে এটা সরাই ফেলে ভালো খাবার নেন, তাই না? আল্লাহ বলছেন, এত সুন্দর করে তোমাদেরকে আমার সৃষ্টি করেছি, এত সুন্দর জিনিস সৃষ্টি করেছেন, তার ব্যাপারে কোন জিনিস তোমাকে গাফেল করেছে? Which made you গাফেল, heedless about your creator who created you in such a beautiful fashion? Then he is answering again, kalla, indeed, bal tukazzibuna bid-din. তোমরা এই যে আরেকটা দিন যে আসবে, যেদিন তোমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য জবাব দিতে হবে, সেটা তোমরা ভুলে গিয়েছো। You've forgotten, or you are denying the very truth of the day of judgment. তারা আখিরাতকে ভুলে যায়, তারা কিন্তু হিটলেস হয়। So heedlessness is not the nature and character and quality of a Muslim.
But God consciousness is the quality and character of Muslim who wish and will and desire to be in Jannah after the life of world. Right? The shukr. Koita bolchi, koita as bolchi? Who can say these four? Then I'll go to the five. Smile, salam, salah, shukr. Can anybody guess what can be the fifth S? Sabr, yeah? Oh, sisters are clever, yeah? Sisters are always clever. Do you agree that? Sisters are always clever. I say, in the life of Prophet Sallallahu Alaihi Wasallam, every time when he faced a crucial challenge, sisters actually guided him the right way. আমরা এটা তো স্বীকার করি না, স্বীকার করলে আমাদের একটু ইউতে লাগে, আমাদের চেয়ে কেমন আমাদের মেয়েরা সারা হবে। After the first revelation in Hira, Prophet Sallallahu Alaihi Wasallam became, puzzled, tired, and he was confused. Where did he come back to? He came back to his wife, Hazrat Khadija radhiyallahu ta'ala anha. And Khadija radhiyallahu ta'ala anha gave him the comfort. That দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ রব তোমাকে কোনো বিপজ্জনক অবস্থায় ফেলবে না, বিকজ তুমি এত ভালো মানুষ, মানুষের এই উপকার করো, তাই না? আপনি এভাবে উপকার করেন। হুদায়বিয়ার সন্ধির পরে, যখন সন্ধির আগে, এই যে যখন সন্ধির পরে, যখন আপনার হজে যাওয়ার সময় হজে যাওয়া বন্ধ হয়ে গেল, কেউ অ্যাকসেপ্ট করতে পারতেছে না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে কোরবানি করে দাও, মাথা মুন্ডন করো, কেউ করে না। রাসূলুল্লাহ একটু কি ব্যাপার, কি করবো? ছুটে গেলেন কার কাছে? তার স্ত্রীর কাছে। স্ত্রী পরামর্শ দিলেন, ডোন্ট ওয়ারি, ইউ গো অ্যান্ড অ্যাক্ট হোয়াট ইউ ওয়ান্ট আদার টু ডু, ইউ ডু ইট, ইউ উইল সি আদার্স উইল ফলো ইনশাআল্লাহ। আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি যান, আপনি কোরবানি করেন, আপনি মাথা মুন্ডন করেন, বাকিরা অটোমেটিক করবে। ওয়াই? চিন্তা করেন, এটা কিন্তু সাংঘাতিক বুদ্ধির কথা, স্ট্র্যাটেজিক অ্যাডভাইস। বিকজ এভরিবডি লাভস প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. Everybody loves Prophet sallallahu alaihi wasallam. At that time, every single Sahabi who are not listening, hearing, or obeying, they, in the core of the heart, they had love for Prophet sallallahu alaihi wasallam. এই জন্য তার স্ত্রী জানতেন এরা এমনভাবে মহব্বত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করা শুরু করলে কিন্তু তারা সবাই মনে করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is determined, so this is the right way we have to do. And that's what happened. তাই না? তো এনিওয়ে, এক কথা থেকে আরেক কথা আসতে হবে, এটাও কিন্তু অ্যাসের সাথে রিলেটেড। টেক কেয়ার অফ সিস্টার্স ইনশাআল্লাহ। আই সে এভরিবডি, এটা পাবলিক মিটিংয়ে বলা অনেক সময় শরমের কথা হয়, তাই না? ঘরে গিয়ে সবাই প্রথমে ওয়াইফকে দেখে সালাম দিয়ে বলে আই লাভ ইউ, অ্যান্ড ভাবিরাও হাজব্যান্ডকে দেখে প্রথম বলা দরকার আই লাভ ইউ ইনশাআল্লাহ, দেন ইউ উইল বি এ হ্যাপি লাইফ। ওকে, সো ফিফথ এস ইজ সবর। শকরের সাথে যদি সবর যুক্ত হয়, যে ব্যক্তি শকর এবং সবর এই দুইটা মেনটেন করতে পারবে, তার জীবনে কখনো দুঃখ এবং ব্যর্থতা আসবে না। আই ক্যান গ্যারান্টি ইট, বিকজ আল্লাহ ভেরি ফার্মলি বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। আল্লাহ ইজ উইথ দ্য পিপল হু আর পেশেন্ট, সাবিরিন। সো how many S now? 5. Number 6. Can anybody guess? This S is a bit difficult. Anybody guess? Yes? Huh? Sacrifice, maybe. But I have a better than sacrifice word. Huh? Where are the young people? Sweet. Wow. Yes, this is near there, because the S I am thinking, that S brings sweetness. Okay. That was service. Be the servant leader.
এই জন্য আমাদের পুরুষ ভাইয়েরা ঘরে যাওয়ার পরে অনেক সময় খাবার দাবার ঠিক মতো না পাইলে রাগ করি। একটু কিচেনে গিয়ে দেখেন কত কাজ বাকি আছে, একটু সহযোগিতা করার চেষ্টা করেন, দেন নেক্সট ডেতে খাবার সুস্বাদু হবে ইনশাআল্লাহ। কেমন? শেয়ার দ্য রেসপন্সিবিলিটি ইন ফ্যামিলি, ইন দ্য সোসাইটি। মাশাআল্লাহ, আমাদের এই যে কুদ্দুস ভাই, সাইফুল ভাই, আমাদের এই ভাইরা দেখেন এই যে মসজিদের জন্য কত কাজ করতেছে, সার্ভিস, দিস ইজ মেকিং পিপল হ্যাপি। আজকে কিছুক্ষণ আগে আমাদের একটা ছোট্ট ঘটনা হয়েছে, আমি জানি না কুদ্দুস ভাই এটা নোটিস করছেন কিনা। আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম একটা চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য। ওখানে গিয়ে ঢুকে আমি ওই যে দেখলাম যে একটা টেবল খালি আছে, তখন আমি আমার পানির বোতলটা ওখানে রাখলাম। কি জন্য? পানির বোতলটা ওখানে রাখলাম, রেখে চা আনতে গেলাম। ওইটা কি জন্য রাখছি? জায়গা দখল নাকি? দখলের নিয়ত ছিল না, যেহেতু এটা খালি আছে ওখানে রাখলাম, চা আনতে গেলাম। তো আমরা যখন কফি নিয়ে শেষ করে আসি, দেখি তো ওখানে একটা ডিসেবল পারসন উইথ হুইল চেয়ার অ্যান্ড হিজ ওয়াইফ অর হুএভার, তারা ওখানে বসে গেছে। তখন আমি গিয়া তাড়াতাড়ি আমার বোতলটা সরাই ফেললাম। বোতলটা সরাইতে ওরা বুঝতে তো আমি এখানে বসতে চাইছিলাম না। তারা খুব দুঃখ প্রকাশ করলাম, কিন্তু নো, ডোন্ট ওয়ারি, স্টে দেয়ার। তারা সরে যেতে চাইছে, বিশেষ করে ওই যে ভদ্রলোক ডিসেবল পার্সন, তার হুইল চেয়ার ঘুরে ফেলতে। আমি না, প্লিজ ডোন্ট ওয়ারি, স্টে দেয়ার। আমরা আরেকটা চেয়ারে বসবো। আমরা গিয়ে পাশের চেয়ারে বসবো। দেন ওরা বারবার বলতেছে সরি সরি, ডোন্ট ওয়ারি। পরে আমরা কফি খাইতেছি, মাঝখানে দেখি যে ওই ভদ্রলোক আমাদের সাথে কথা বলতে চলে আসছে। আইসা জিজ্ঞেস করতেছে, he was asking about somebody, Altaf, I think, who is the Imam of Swansea University. তাই এসে বলে যে, do you know him? He is such a wonderful person, blah 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 blah. তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যে একটা ছোট্ট সার্ভিস দিলাম, এটাতে সে গ্রেটফুল হইয়া সে মনে করছে যে এই মুসলমানগুলো খুব ভালো, তাদের সাথে একটু কথা বলা দরকার। আমরা জানি যে অমুসলমানরা আমাদেরকে হেট করে। এখন দেখলাম যে এত শুধু লাভ করে না, আরও কিছু এক্সট্রা মাইল চলে আসছে। অ্যান্ড হি ইজ ট্রাইং টু কানেক্ট হিমসেলফ উইথ এ মুসলিম ইমাম বিকজ হি ইজ সেইং দ্যাট ইমাম ইজ ভেরি গুড। দেখছেন এই ছোট্ট একটা সার্ভিসের ইমিডিয়েট রেজাল্ট। So if you do, this is what our BIR program, who is Kuddus Bhai, inshallah, explain karache, and Adal program, who is our sister, explain this program, MCR program হচ্ছে community development, community cohesion, community service, community কে একত্রে রাখার জন্য কতগুলো প্রচেষ্টা। যে সার্ভিস যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা শুধু ফ্যামিলিতে ভালো হব তাই নয়, আমরা কিন্তু সমাজেও কিন্তু ভালো মানুষ হব এবং একটা সুন্দর ভালো সমাজ গড়ে তোলার চেষ্টা করব। আজকে মেইন আলোচনা কিন্তু এটার সাথে রিলেটেড, নেইবার, টেকিং কেয়ার অফ নেইবার। অ্যান্ড দেন প্লাস ডি। হোয়াট ইজ ডি? এনিবডি ক্যান গ্যাস হোয়াট ইজ ডি? এটা গ্যাস করা একটু ডিফিকাল্ট, একটু কঠিন, একটু What? Way of life. D, way of life. How? D is way of life. Ustad say develop. Develop. Okay, maybe. Yeah, it's near there. Anyway, it is zikr and dua. Zikr and dua. Yeah. So if you maintain these six services: smile, salam, salah, shukr, sabr, service, and then you cannot do anything unless and until Allah subhanahu wa ta'ala enable you to do this. So dua is the power, and to make your dua acceptable, zikr is the power. Zikr is not only power of actually accepting dua, zikr is the power of becoming best in the society. Zikr is the power of invention. Zikr is the power of discovery. Zikr is the power of development. Zikr is the power of discipline. Zikr is the power of all success.
Because Allah mentioned, "Inna fi khalqis samawati wal ard wa ikhtilafil layli wan nahar la ayatin lil albab alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ard rabbana ma khalaqta hadha batilan subhanaka faqina adhaban nar." Allah is saying, indeed, in the creation of heavens and earth, in the alternation of days and nights, there are signs or lessons for those who think about the creation of Allah subhanahu wa ta'ala and who remember, who do zikr in their standing, in their sitting, in their lying, and following the zikr, they reflect, they ponder upon again the creation of Allah subhanahu wa ta'ala and come to a conclusion and declare and seek help from Allah subhanahu wa ta'ala by saying, Rabbana ma khalaqta hadha batilan subhanaka faqina adhaban nar. Ya Rabbul Alameen, you never created anything without any purpose, and you are pure from creating anything in vain or purposeless. তার মানে তারা জিকির করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, তারা ঘোষণা করে, হে রব্বুল আলামিন, আপনি কোনো কিছুই বৃথা সৃষ্টি করেননি, বৃথা সৃষ্টির বাতুলতা থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্ত। কারণ আপনি আমি সবাইকে আল্লাহ একটা পারপাস নিয়ে সৃষ্টি করেছেন, নাকি? আপনি আমি সবাইকে একটা পারপাস নিয়ে সৃষ্টি করেছেন, কারণ আল্লাহ পারপাসহীন কোনো কিছু তৈরি করেন নাই। একটা বিষাক্ত সাপ যেটা তৈরি করেছেন সেটার কিন্তু একটা পারপাস আছে, কারণ সেটা না হলে পৃথিবী কিন্তু ইমব্যালেন্সড হয়ে যাবে। একটা বিষাক্ত ট্রি যেটা সৃষ্টি করেছেন, আমাদের দৃষ্টিতে এটা হার্মফুল মনে হয়, কিন্তু আলটিমেটলি দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু মেক দ্য ব্যালেন্স ইন দ্য সোসাইটি, ইন দ্য কমিউনিটি, অন আর্থ। আমি কিছুদিন আগে সেন্ট্রাল পার্কে একটা ইয়েতে গেছিলাম, আমি একটা গিফট পাইছিলাম আমরা, এটা অবশ্যই আমার বউয়ের বদৌলতে পাইছিলাম। আমার সিস্টাররা তো গিফট বেশি দেয়, নো দ্যাট। তার মানে এটা মনে করেন না আমি আপনাদেরকে গিফট চাচ্ছি, এটা মনে করি। তা আমার ওয়াইফের এই কোনো কাজে কিছু সিস্টাররা পছন্দ করছিল, তো আমাদেরকে একটা হলিডে উপহার দিছিল, অ্যান্ড হলিডে ওয়াজ ইন সেন্ট্রাল পার্ক। তো সেন্ট্রাল পার্কে গিয়ে ওখানে আমাদের সব গাছ টাছ সব কিছু দেখাতে, একটা পর্যায়ে গিয়ে একটা বড় খুব সুন্দর গাছের কাছে গেল, দেখুন তো গাছটা ঘেরাও দিয়ে আছে। যারা সেন্ট্রাল পার্কে গিয়েছেন তারা দেখেছেন হয়তো, গাছটা ঘেরা, ওখানে কাছে যাওয়া যায় না। তা আমি বললাম যে এই গাছটাকে এত যত্ন করা হয়েছে কেন? ওইটার কাছে যাওয়া যায় না, এটা বিষাক্ত গাছ, ওইটার নিচে গেলে কিন্তু মানুষ মারা যাওয়ার আশঙ্কা আছে। তাই বললাম যে এই গাছ এখানে রাখার দরকার কি? বলছে এই গাছ থেকে এমন একটা ওষুধ তৈরি হয়, এটা হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ, এর অন্য কোনো গাছ থেকে হয় না। ক্যান ইউ ইমাজিন? So Allah subhanahu wa ta'ala never created anything without any purpose. And যারা জিকির করে তারা কিন্তু এটা বুঝতে পারে। এই জন্য বলছি, জিকির এবং জিকির করে এরপরে কোনো কাজ করবেন, আপনি মনে করেন অনেক কাজ মানে একটু কষ্টকর, অসম্ভব, কিন্তু আল্লাহ যদি চায় এটা সহজ করে দিতে পারেন। আপনার মধ্যে পেরেশানি আছে, ইফ ইউ রিড কোরআন, পেরেশানি অটোমেটিক চলে যাবে। আরো পেরেশানি আছে, কোরআন পড়ে হয়তো হচ্ছে না, 2 রাকাত নামাজ পড়েন, দেখবে এটা চলে যাবে। এটা পরীক্ষিত, কিন্তু এটা পরীক্ষিত থাকবে না, এটা থাকবে না। কারণ কি? কারণ যারা সব কিছুতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ কিন্তু ওই যে বলছে তাদেরকে সাহায্য করবেন, আল্লাহ কিন্তু মিরাকুলাস ওয়েতে তাদেরকে সাহায্য করেন। জিকিরের মধ্যে আমরা দেখি সুবহানাল্লাহ যে জিকির, আলহামদুলিল্লাহ যে জিকির, আল্লাহু আকবার যে জিকির, and আল্লাহু আকবার জিকির ইজ ভেরি পাওয়ারফুল জিকির। এবং এই জিকিরগুলো শুধু মুখে বলা নয়, এগুলো কিন্তু অন্তর থেকে আসতে হবে, আর অন্তর থেকে যেটা মুখে আসে এটা কিন্তু কাজে প্রতিফলিত হবে, ইটস ন্যাচারাল। যারা ওই যে শিডিউল জিকির করে আর কি, 33 বা 34 বার, এগুলোতে বেশি ফায়দা হবে না। 33 বা 34 বার যদি অন্তর থেকে আসে এটা অবশ্যই ফায়দা হবে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, আজকে একটা আয়াত বলছে যে সূরা ফুসসিলাতে, হ্যাঁ, সেই আয়াতের আগের আয়াত আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে দিচ্ছেন, যারা ঘোষণা করে, যারা মুখ দিয়ে বলে
বলিষ্ঠতার সহিত বলে, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ। এই কথা যারা বলে এবং বলে এটার উপর প্রতিষ্ঠিত থাকে সব সময়, যারা আল্লাহকে শ্রেষ্ঠ মনে করবে, দুনিয়ার কোনো কিছু তাদেরকে ভয় দেখাতে পারে না, তাই না? বলতে যারা প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ বলছেন আমি তাদের জন্য ফেরেশতা পাঠাবো। আর ফেরেশতারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয়ের কারণ নেই, তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। ইউ হ্যাভ নাথিং টু বি afraid of and you have nothing to be stressful. তোমাদের কোনো স্ট্রেস নাই, তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো ভয়ের কারণ নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং ফেরেশতারা বলবে আমরা তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যার ওয়াদা আল্লাহ করেছেন। এই জন্য দেখবেন দিনের পথে যারা চলে তাদের মধ্যে কোনো দুঃখ থাকে না। আপনি বহু লোক আমি দেখেছি, বহু লোক আমাদের এমসি এর মধ্যে আমি দেখেছি, আমার কলিগদের মধ্যেও আমি দেখেছি, অনেক লোক দেখেছি সবসময় হাসি মুখে থাকে, সবসময় মানুষের উপকার করে। এবং আমি খবর নিয়ে দেখেছি এরা কোনো কোনো সময় এই ব্রিটেনের মাটিতে থেকে কোনো কোনো সময় এমন সময় গেছে তাদের ঘরে খাবার ছিল না। এটা ছিল না এই কারণে যে তারা যা ছিল মানুষকে দিয়ে দিছে, কিন্তু সবসময় হাসি মুখ। অনেক বিপদ মুসিবত সংগঠনের কাজে, দিনের কাজে তাদেরকে একদিনের জন্য ইনঅ্যাক্টিভ দেখা যায় না, অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ অ্যাক্টিভ। অনেককে দেখেছি যারা দিনের কারণে ফাঁসির আদেশ হয়েছে, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় দেখি ঈদের কাপড় পরে চলে যাচ্ছে। যারা ফাঁসি দিতে নেয় তারা বলতে এরকম মানুষ তো কখনো দেখি নাই আমরা, যে আমরা দৌড়ে এদের সাথেও পারি না। কারণ কি? ওই যে বলছে আল্লাহ ওয়াদা করেছেন, ফেরেশতা পাঠিয়ে তাদেরকে বলা হবে তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছে। তারা তো জান্নাতের দিকে দৌড়তেছে, তাই না? তারা তো জান্নাতের দিকে দৌড়তেছে। এবং শুধু দুনিয়াতে নয়, আল্লাহ বলছেন তাদেরকে আখিরাতেও তারা ওই ফেরেশতারা আবার এসে বলবে আমরা তোমাদের জন্য দুনিয়াতেও বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু। কেমন? তো দুশ্চিন্তাহীন সফল জিন্দেগি যদি আমরা যাপন করতে চাই, মুখে সবসময় আমরা হাসি রাখি। মুখে হাসি রাখলে প্রতিবেশীরা খুশি হয়। আমাদের অনেকেই মুখ ভার করে রাখাটাকেই মনে করি যে এটাই হচ্ছে একটা ব্যক্তিত্বের প্রশ্ন, এটা হচ্ছে অহংকারের সাইন, এটা ব্যক্তিত্বের সাইন না। কিন্তু মুখে হাসি না রাখা, সবসময় করে থাকা, এটা কিন্তু অনেকে গাম্ভীর্য বলে, তাই না? গাম্ভীর্য যেটা, এটার সাথে কিন্তু হাসি থাকে। গাম্ভীর্য হচ্ছে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, হ্যাঁ, অহংকার থাকবে না। আমাদের নন মুসলিম অনেক সময় আমাদেরকে দেখেই বলে কি, হ্যালো, হাউ আর ইউ, how is that? It's wonderful day today, isn't that it? Yeah, very shiny day, wonderful weather. কারণ তাদের গ্রিটিং হচ্ছে এটা, এই ওয়েদার, এটা সেটা বাহানা দিয়ে, আর আমরা করে চলে যাই। Then these neighbors think these Muslims, so-called Muslims, are horrible people. একটা স্মাইলও নাই তাদের মুখে। সে আপনার সাথে আর পরে মিশবে? কিন্তু if you keep a smile, if you say hello, how are you, good morning, it's a non-Muslim হলে আপনি সালাম দিতে পারছেন। What is wrong? তার বাসায় বলেন আপনি hello, how are you, good morning, is everything okay? যদি একটু বয়স্ক হয় যে বলেন যে if you don't mind, can I help you? Is there any loss? No. Other day when you will be in difficulty, when Islamophobe will come, racist will come, they will disturb you, these people will come before everybody to help you. Is not it? হাসির এবং গ্রিটিং এর এটা হচ্ছে মর্যাদা। সবর এবং শুকর থাকলে মাঝে মাঝে আমাদের ডিস্টার্বিং নেইবার থাকে না, ডিস্টার্বিং নেইবার থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল এরকম, ঘরে এসে সবসময় ময়লা ফেলতো, গালিগালাজ করতো, পথে কাঁটা দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। আর ধৈর্য ধারণ করার রেজাল্ট কি হয়েছে? ওই বুড়ি যখন অসুস্থ হয়েছে, there was nobody to help her, and it is the Prophet sallallahu alaihi wasallam who went to help her. And then when she came to know that this is the Prophet who I am creating all the obstacle for, oh my God, আমি তো এটা সম্পর্কে
খুব খারাপ ধারণা ছিল, এটা ইনফরমেশন ঠিক ছিল না। দেন শি কনভার্টেড টু ইসলাম। ধৈর্যের ফল দাওয়া। If you become a bit patient, আমরা আসার সময় কুদ্দুস ভাইয়ের সাথে বলতেছিলাম, দেখ, if you find a third alternative to cope with her or him, then inshallah these days are not very long. After 5 years you'll say that this man is really a great man, this woman is really a great woman, there is something what is making her patient, let us see what is that. Then you'll get the opportunity to give her a Quran or to give him a Quran, and then killa fateh. Come on. So please, আমাদের আজকের যে আলোচনা আমরা করতে যাচ্ছি, প্রতিবেশী, our neighbor, our friend, এটা কিন্তু দিস ইজ সুন্নাহ। আমরা যদি আমাদের নেইবারদেরকে আমাদের ফ্রেন্ড হিসেবে গঠন করতে পারি, নিতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে ভালো মুসলমান হওয়া সম্ভব। এই ভালো মুসলমান হওয়ার জন্য কিন্তু এই যে আমি প্রথম যে কথাটা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু আমাদেরকে পারপাস ছাড়া সৃষ্টি করেননি। আল্লাহ আমাদেরকে শুধু পারপাস দিয়ে সৃষ্টি করেছেন তাই নয়, আল্লাহ আমাদেরকে হাইয়েস্ট স্ট্যাটাস দিয়ে সৃষ্টি করেছেন। Especially I would like to request our youngsters, we need to understand this here. Islam is a blessing. Islam is a complete code of life. Allah subhanahu wa ta'ala said, "Al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan." The last revelation ছিল, আজকের এই দিন আমি তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত, ব্লেসিং যত কিছু আছে সবকিছু পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। What sorts of blessing you can think of? I have completed all sorts of blessing by giving Islam as your code of life. তো ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেস্ট জীবন বিধান হিসেবে আমাদেরকে দিয়েছেন। তো এটা দিয়ে কিন্তু আমাদেরকে সম্মানিত করেছেন। এর আগে কিন্তু আল্লাহ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ, আমি যে বলেছি পারপাস, আল্লাহ পারপাস বলেছেন। মানুষকে সৃষ্টি করার পরেই আল্লাহ কিন্তু ফেরেশতাদের ডেকে বলেছেন কি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে নাই যে আমি দুনিয়াতে আমার মানুষ তৈরি করতে চাই, আল্লাহ বলছে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। ক্যান ইউ ইমাজিন? আল্লাহর প্রতিনিধি, আল্লাহ বলছে আমার প্রতিনিধি। ফেরেশতারা কিন্তু আল্লাহর প্রতিনিধি হওয়ার মর্যাদা রাখে না, মানুষকে আল্লাহ পাক আমার প্রতিনিধি পাঠাতে চায়। So your status is, after Allah subhanahu wa ta'ala, from the all creation, you are the best creation. Ashraful makhlukat, best of the creation. এই স্ট্যাটাস দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটর, দ্য ভাইস জেরেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন ফেরেশতারা কিন্তু বলছে কি, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। হে আল্লাহ, আপনি দুনিয়াতে কেন এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায় তৈরি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, কাটাকাটি করবে, মারামারি করবে? আল্লাহ কি বলছিল ওরা করবে না, আমি কন্ট্রোল করবো? এ কথা বলছে? এ কথা বলেন। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ গেভ এ ভেরি ওয়াইজ অ্যান্ড স্মার্ট আনসার। আমি যা জানি তোমরা তাহা জানো না। তার মানে হচ্ছে ওই সমস্ত লোকদের মধ্য থেকে ঝগড়াঝাটি করে, এটা তো আমি টেস্টের জন্য পারি, এই ঝগড়াঝাটির মধ্য থেকেও কিন্তু এমন কিছু লোক আসবে যারা ধৈর্যশীল হবে, যারা গ্রেটফুল হবে, গ্রেটিটিউড থাকবে, যারা আল্লাহর প্রতি ওবেডিয়েন্ট হবে, এবং তারা এই ঝগড়াঝাটির মধ্য দিয়ে ঝগড়াঝাটি মিটিয়ে একটি পিসফুল সমাজ যেভাবে আমি গড়ে তুলতে চাই সেভাবে গড়ে তোলার জন্য কাজ করবে। তাহলে আমাদের পারপাস কি? আমাদের পারপাস হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা, সকল বিপদ মুসিবতের মাঝেও ধৈর্য ধারণ করে আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, এমনকি যারা দুশ্মনী করছে তাদের সাথেও মিলে মিশে তাদেরকে উইন ওভার করে একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। এই পারপাসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের লাইফ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এবং এই সহজ লাইফ যদি আমরা করতে চাই, আমাদেরকে এক্সট্রিম হলে চলবে না। উই হ্যাভ টু বি ব্যালেন্সড। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী, একটি ব্যালেন্সড, একটি মডারেট জাতি করে তৈরি করেছি, যাতে করে তোমরা মানুষের জন্য সত্যের সাক্ষী হও। মানুষের জন্য সকল অবস্থায় ইউ উইল নেভার বি ফ্রাস্ট্রেটেড, ইউ নেভার বি ডেভিয়েটেড ফ্রম দ্য ট্রুথ। তোমাদের চরিত্র, তোমাদের আচরণ, তোমাদের কথা, তোমাদের চালচলন সবকিছু কিন্তু সত্য প্রতিষ্ঠিত হবে, তোমরা সত্যের সাক্ষী হবে।
কেউ অভদ্রতা করবে, তোমরা ভদ্রতা দেখাবে, তোমরা ভদ্রতার সাক্ষী হবে। কেউ অ্যারোগ্যান্ট হবে, তোমরা বিনয়ী হবে, বিনয়ের এই এক্সাম্পল দেখাবে, সত্যের সাক্ষী। তখন বলছেন যেন রসুল তোমাদের সাক্ষী হয়। এভাবে যদি তোমরা তোমাদের সমাজে সত্যের সাক্ষী হও, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সাক্ষী হবে। এই জন্য আল্লাহ সূরা ফুরকানে বলেছেন কি, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হচ্ছে তারা যারা দুনিয়াতে যখন চলাফেরা করে তখন বিনয়ের সহিত চলাফেরা করে, হাম্বলি চলাফেরা করে। দি সার্ভেন্ট অফ Rahman, merciful Allah, are those who walk on earth with humility. আর যখন জাহেলরা তাদেরকে ঝগড়াঝাটিতে লিপ্ত করতে চায় তখন তারা বলে আসসালামু আলাইকুম, সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কেমন? So if we maintain our life like this with our neighbors, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে না অসুন্দর হবে? মেজরিটি মানুষ যারা ইসলামের বিরোধিতা করে তারা কিন্তু ইসলাম সম্পর্কে না জানার কারণে বিরোধিতা করে। আমরা যদি খারাপকে ভালো দিয়ে জবাব দিই, উত্তম চরিত্র দিয়ে জবাব দিই, নেইবারদের ব্যাপারে, নেইবারদের গুরুত্বের ব্যাপারে আমাদের আসাদ ভাই বলেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস আপনারা শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, হ্যাঁ, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি? যেই ব্যক্তির কাছে নেইবার নিরাপদ নয়। আমার প্রিয় ভাই এবং বোনেরা, এমসিএ এরকম একটা সুন্দর নেইবারহুড প্রতিষ্ঠা করার জন্য, এই যে 5 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, এগুলো কিন্তু এরকম সুন্দর নেইবারহুড প্রতিষ্ঠা করার জন্য এবং এই নেইবারহুড প্রতিষ্ঠার উপযোগী লোক তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। নেইবার, সুন্দর নেইবার গড়ে তোলার জন্য অন্যতম ফর্মুলা হচ্ছে ভালো প্রতিষ্ঠা করা, খারাপের রাস্তা বন্ধ করা। আর ভালো প্রতিষ্ঠা এবং খারাপের রাস্তা বন্ধ করার জন্য বেস্ট হয়ে আল্লাহ কি বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি সংগঠন, এমন একটি দল, এমন একটি গ্রুপ থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। আর যারা এটা করবে তারাই সাকসেসফুল। সো শুধু একা একা কিন্তু নেইবারের কাজ, সব কাজ করা সম্ভব নয়। একটা এলাকা ডার্টি, আপনি এটাকে পরিচ্ছন্ন করতে চান, আপনি একা কতটুকু করতে পারবেন, কিন্তু এমসি এর মতো সংগঠনের সাথে যুক্ত হইলে কিন্তু আমাদের এই কর্মসূচি আছে, আপনারা দেখবেন নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, আমাদের ভাইয়েরা দলে দলে গিয়ে রাস্তা পরিষ্কার করে। যে এলাকায় ড্রাগ প্রবলেম আছে, নন মুসলিমদের সাথে মিলেমিশে ড্রাগের বিরুদ্ধে, তো নন মুসলিমরাও ড্রাগের বিপক্ষে, আমরাও ড্রাগের বিপক্ষে, তাই না? এটা তো সবাই ক্ষতি করতেছে। ওদের সাথে কমন ইস্যুতে আমরা একসাথে কাজ করতে পারি, কাজ করলে ড্রাগ সমস্যার সমাধান হয়ে যাবে। একটা এলাকায় এডুকেশন লেভেল ভেরি লো, স্কুলগুলো ভালো পারফর্ম করছে না, গো টু দ্য স্কুল কমিটি, বিকাম দ্য গভর্নর অ্যান্ড ওয়ার্ক টুগেদার উইথ দ্য মেইন স্ট্রিম সোসাইটি, বিল্ড, ডেভেলপ দ্যাট স্কুল, মেক ইট দ্য বেস্ট স্কুল। ইনশাআল্লাহ আমাদের টাও হ্যামলেট আমরা এটা করেছি, আলহামদুলিল্লাহ, এমসিএ করেছে এটা, টুগেদার কাজ করে। এখন একসময় ওয়ার্ডস এখন বেস্ট হয়ে গেছে। স্কুলটাকে প্রতিষ্ঠা করেন, ইউ হ্যাভ এ গুড রিলেশন উইথ দ্য ইউর নন মুসলিম নেইবার। ইভেন সে যদি মুসলমান নাও হয়, সবাইকে মুসলমান হবে এমন কোনো জরুরি নেই। আবু তালেব তো মুসলমান হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইড ছিলেন। যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন তারা কিন্তু মুসলমান হয়ে যাবে, এবং মুসলমান হবে কিন্তু আমাদের চরিত্রের মাধ্যমে। সো ইউ হ্যাভ টু ডেভেলপ, আমি বলি আমাদেরকে ম্যাগনেটিক চরিত্র গড়ে তুলতে হবে, চুম্বকীয় চরিত্র। উই হ্যাভ টু অ্যাট্রাক্ট, অ্যান্ড আওয়ার ইয়াংস্টার্স হু আর ইন দ্য কলেজ, ইউনিভার্সিটি, হ্যাভ ইউর ম্যাগনেটিক ক্যারেক্টার, build a character such that everybody will be attracted to you, and when they become attracted, they will ask, what made you so wonderful? What made you so humble? What made you so truthful? What made you so patient? What made you so dynamic? What made you so visionary? You can answer. These visionary attribute and attitude came from the Quran. These beautiful character came because I follow Prophet Sallallahu Alaihi Wasallam as my role model. Then they will be interested to read Quran, learn Quran, know about Prophet Sallallahu Alaihi Wasallam, and then you will see that they become Muslim. তো আসুন আমরা সবাই ইনশাআল্লাহ
নিজেদেরকে ফার্স্ট আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে গড়ে তুলি। আল্লাহর প্রতিনিধি হিসাবে যদি আমরা দায়িত্ব পালন করতে চাই, আমাদেরকে ভালো দায়ী হতে হবে। আর ভালো দায়ী যদি হতে চাই, আমাদেরকে উত্তম চরিত্র গড়ে তুলতে হবে। আর উত্তম চরিত্রের জন্য 6-7টা ইনগ্রিডিয়েন্ট আমি দিয়েছিলাম। আর উত্তম চরিত্র যদি আমাদের গঠন করে আমরা যদি দাওয়াতি কাজে এবং সুন্দর কমিউনিটি গণে সফল হতে চাই, তাহলে আমরা এই মসজিদের মতো এই প্রতিষ্ঠানের সাথে ইনক্লাইন্ড হতে হবে, এমসি এর মতো সংগঠনের মতো প্রতিষ্ঠানের সাথে ইনক্লাইন্ড হতে হবে। আমরা অত্যন্ত লাকি যে এমসি এর মতো একটি সংগঠন আমাদের মাঝে আছে। তো এমসি যে সমস্ত প্রোগ্রামগুলো আছে, এগুলোর সাথে আপনারা যুক্ত হয়ে প্রতিবেশীদের হক আদায় করে, নেইবারদের হক আদায় করে আমরা আসুন সকলে মিলে একটা সুন্দর, পরিচ্ছন্ন, গতিশীল এবং অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ একটা সমাজ গড়ে তুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।